রূপান্তরীকরণের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো আগের ক্লাসে আমরা লিমিট কিভাবে কাজ করে অর্থাৎ লিমিটের যাবতীয় কনসেপ্ট আমরা শিখেছিলাম। তো এই ক্লাসে আমরা লিমিটের বিভিন্ন ধরনের টাইপের ম্যাথ আমরা করব। তো আজকে আমরা সাধারণত চারটি টাইপ দেখব। প্রথমত হলো সরাসরি মান বসিয়ে, অর্থাৎ আমরা জানি কি লিমিটের কাজই হলো অসংজ্ঞায়িত ফরম্যাট দূর করা। এখানেও কি দেখবা যে ডাইরেক্ট আমরা যখন মান বসাই দিই তখন কোনো অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না। যেমন এটার ক্ষেত্রে দেখো, উপরে কি থাকে 4, নিচে থাকে কি 4 অর্থাৎ 1। আমরা কোনো অসংজ্ঞায়িত ফরম্যাট যেমন 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম কোনো ফরম্যাট আমরা পাইতেছি না। অর্থাৎ লিমিটে আমাদের এখানে কোনো প্রয়োজনই আসতেছে না, ডাইরেক্ট মান বসানোর ফলেই আমরা একটি ফলাফল পেয়ে যাচ্ছি। এখন লিমিট x টেন্ডস টু π/4, আমরা যদি ডাইরেক্ট এই মানটাই বসিয়ে দিই, অর্থাৎ sin π/4 প্লাস cos π/4, অর্থাৎ sin 45 ডিগ্রি মান কত 1/√2 এবং cos π/4 অর্থাৎ 45 ডিগ্রি 1/√2 অর্থাৎ 2/√2 উপরে কি থাকে √2। তারপরে যে টাইপটা দেখবো সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ টাইপ, অর্থাৎ তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফাংশনটাকে কি ছোট করে আনতে হবে, তারপরে লিমিটিং ভ্যালু কি বসাতে হবে। যেমন লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো এটা আমরা কিভাবে পাবো, অর্থাৎ এখানে যদি আমরা এখন ডাইরেক্ট মান বসাইতে যাই তাহলে নিচে কি 0 চলে আসে এবং উপরেও কি 0 চলে আসে। তো ডাইরেক্ট আমরা যদি মান বসাই তাহলে অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসতেছে। তো এইটাকে আমরা এমন আকৃতিতে নিয়ে যেতে হবে যেন ওই মানটা বসালে সেটা অসংজ্ঞায়িত ফরম্যাটে না আসে। তো সেজন্য আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6x মাইনাস 2। তো লিমিট x টেন্ডস টু 2, কিন্তু x কমন নেই তাহলে থাকে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 x মাইনাস 2। তো লিমিট x টেন্ডস টু 2 x minus 2 x minus 3 divided by x minus 2। তো এখন এই দুটা রাশিকে আমরা কি কেটে দিতে পারি। তো থাকে কি লিমিট x টেন্ডস টু 2 x minus 3 থাকে। ওকে, তো এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই দিই তো দেখো অসংজ্ঞায়িত ফরম্যাট কিন্তু আসতেছে না। 2 minus 3 equals to minus 1, এটা আমাদের কি অ্যান্সার। তারপরে 2 নাম্বার, লিমিট x tends to 1 x to the power 4 minus 3x square plus 2 divided by x square minus 1। তো এখানেও দেখো আমরা যদি ডাইরেক্ট ভ্যালু 1 বসাই দেই উপরেও 0 আসতেছে নিচেও 0 আসতেছে। তো এটা কি অসংজ্ঞায়িত ফরম্যাট, তো ডাইরেক্ট আমাদের কোনো মান বসানো যাবে না। তো এখন কি করতে হবে, তো এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 1, তো উৎপাদকে আমরা যদি বিশ্লেষণ করি x to the power 4 minus 2x square minus x square plus 2 x square minus 1। তো লিমিট টেন্ডস টু 1, উপরে এখন যদি আমরা x স্কয়ার কমন নেই তাহলে থাকে কি x স্কয়ার মাইনাস 2 এবং এখান থেকে মাইনাস যদি কমন নেই x স্কয়ার মাইনাস 2, নিচে x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 2 এবং x স্কয়ার মাইনাস 1। এখন যদি এই দুটো আমরা রাশি কি কাটতে পারি এবং লিমিট x টেন্ডস টু 1 থাকে কি x স্কয়ার মাইনাস 2 থাকে। এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই দিই অর্থাৎ x টেন্ডস টু 1 যদি বসাই দিই থাকে কি 1 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 1, এটাই কি আমাদের অ্যান্সার। তারপরে আসে 3 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 x cube minus 4x divided by x square plus 2x। তো এখানে খেয়াল করো যে
আমরা যদি ডাইরেক্ট শূন্য বসাই দিই, উপরেও কি শূন্য আসে এবং নিচেও কি শূন্য আসে। তো এটা কি আমরা এখন অসংজ্ঞায়িত ফরম্যাটে চলে আসছে, তো আমরা ডাইরেক্ট কি জিরো বসাতে পারবো না। তখন কি করতে হবে, এটাকে উপপাদ্য বিশ্লেষণ করতে হবে। কিভাবে, এখন যদি আমরা উপর থেকে এক্স কমন নেই, তো থাকে এক্স স্কোয়ার মাইনাস 4, এবং নিচ থেকেও আমরা যদি এক্স কমন নেই তখন কি থাকে এক্স প্লাস 2, এবং লিমিট এক্স টেন্স টু 0, যদি এক্স কি কাইটা দিতে পারি, তো উপরে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 2। আর দেখো উপরেরটা কিন্তু সূত্র পড়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পড়ে। এখন আমরা যদি সূত্র ফালাই তো কি আসে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এবং নিশ্চয় কি থাকে এক্স প্লাস 2। এখন কিন্তু আমরা এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 2 কেটে দিতে পারি। এখন আমরা কি লিমিটিং ভ্যালু বসাইতে পারি। এখন লিমিটিং ভ্যালু যদি বসাই তো কি আসে 0 মাইনাস 2, অর্থাৎ -2, অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না। তো এটাই কি আমাদের আনসার। 4 নাম্বারটা তোমরা পারবা। এখন করব 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে, লিমিট এক্স টেন্স টু 1 করে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তো এখানেও কি আগের মতোই, যদি ডাইরেক্ট বসাই 1, তো এটা কি অসংজ্ঞায়িত ফরম্যাটে চলে আসতেছে। তো আমাদেরকে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে, বা এমন ফরম্যাটে নিয়ে যেতে হবে যেন ওই মানটা বসালে অসংজ্ঞায়িত ফরম্যাট যেন না আসে। তো দেখো এখানে আমরা যদি এই 3টাকে প্রত্যেকটার সাথে অন করে মাইনাস করে দিই, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন কিন্তু মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এই তিনটা মিলে কিন্তু সমতায় রক্ষা করতেছে। তো লিমিট এক্স টেন্স টু 1, এখন যদি এই প্রত্যেকটাকে আমি এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে দিই, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। লিমিট এক্স টেন্স টু 1, তো এটা কি আসে, এটা আসে 1, এবং এখানে সূত্র ফলানোর পর এক্স প্লাস 1 থাকে উপরে, এবং এখানেও সূত্র ফলানোর কি থাকবে উপরে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 এর এক্স মাইনাস 1 আমরা কি কেটে দিতে পারি, তো থাকে কি লিমিট এক্স টেন্স টু 1, থাকে 1 প্লাস এক্স প্লাস 1, উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন যদি আমরা 1 বসায় দিই, এখন লিমিটিং ভ্যালু বসায় দিই, তখন কি অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না। তো কত আসে মান 1 বসালে, এক্স টেন্স টু 1 বসালে কি আসে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 1 2 3 4 5 6, আনসার কি আমরা 6। তো এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন আমরা একটা স্পেশাল টাইপের একটা ম্যাথ দেখবো। তো কি বলছে, একটা ফাংশন দিচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলে লিমিট এক্স টেন্স টু 2 ফাংশন অফ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস 2। তো এটা কিন্তু খেয়াল করো যে এখানে ফাংশনের ভিতরে কি ফাংশন দিয়ে রাখছে। আমরা এতক্ষণ দেখেছি যে এখানে কি চলক থাকে, এটা কি চলক থাকে, এটাও কি চলক থাকে, কিন্তু এখানে কি দিয়ে দিছে ফাংশন দিয়ে দিছে। তো এটা আমরা কিভাবে সলভ করবো, তো ফাংশন এফ অফ এক্স, এই এখানে যদি চলক থাকতো আমরা কি বসাতাম -2 এক্স টেন্স টু, যেহেতু বলছে 2 বসাতাম। তো এফ অফ এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে যদি মান বের করি এফ অফ 2, তখন মানটা কত আসছে দেখি 4 মাইনাস 10 প্লাস 6, অর্থাৎ এখানে মান আসে 0। তো এফ অফ এক্স এফ অফ 2 এর মান হলো 0। এখন যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই লিমিট এক্স টেন্স টু 2, এবং উপরে ভিতরে যে এফ অফ এক্স এটার মান কি 0 মাইনাস 2, এবং নিচে এফ অফ এক্স এর মান কি 0 মাইনাস 2।
এখন খেয়াল করো এফ অফ জিরো, এইটার একটা ভ্যালু আমাদের এখান থেকে বের করতে হবে। এফ অফ জিরো দিয়ে জিরো বসাইলে এখান থেকে আমরা মান কত পাই? এই এক্স চলক গোলা, এইগুলার মান কি জিরো হয়ে যায়, তো অবশিষ্ট থাকে 6। এখন এফ অফ জিরোর জায়গায় ফাংশন অফ জিরো, এটার জায়গায় আমরা কি বসাতে পারি? 6, এই যে এটার মান। তো 6 মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2। এখন লিমিট, একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমরা কিন্তু লিমিটিং ভ্যালুর মান কিন্তু বসাই দিয়েছি 2, তো এখানে আমাদেরকে লিমিটিং ভ্যালু বসানোর কোনো প্রয়োজনই নেই। এখন আমরা এটার মান কত পাই? উপরে থাকে 4, নিচে থাকে -2, অর্থাৎ -2। এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এখন আমরা যে টাইপটা দেখবো সেটি হলো অনুবন্ধী বা রুট টাইপের, অর্থাৎ উপরে রুট রুট আকারে থাকবে, বা নিচে রুট আকারে থাকলে কি করতে হবে, বা উপরে রুট আকারে থাকলে কি করতে হবে। তো প্রথমে এটা দেখি আমরা, যে উপরে কি রুট ওভার 1 + 2x মাইনাস রুট ওভার 1 - 3x ডিভাইডেড x তো আছে। তো একারে যদি থাকে, তো এটা আমরা কিভাবে সলভ করব? সেটা হলো উপরে যে রাশিটা থাকবে বা রুট আকারে যে রাশিটা থাকবে, উপরে থাকতে হবে এটা ম্যান্ডেটরি না, উপরে যে বা নিচে দু জায়গায় থাকতে পারে, অর্থাৎ রুট আকারে যেটা থাকবে ওইটাকে আমরা অনুবন্ধী করে নিতে হবে। তো এই পুরাটা একটা অনুবন্ধী করে নিতে হবে। কিভাবে এটা অনুবন্ধী কি হবে? তোমরা জটিল সংখ্যায় এই বিষয়ে পড়বা যে রুট ওভার 1 + 2x মাইনাস রুট ওভার 1 - 3x ডিভাইডেড বাই x। তা এটার অনুবন্ধী হবে কি? এটার অনুবন্ধী হবে রুট ওভার 1 + 2x প্লাস হবে 1 - 3x। তারপর যেমন এমন যদি থাকতো x মাইনাস রুট ওভার 3x, তো এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হবে প্লাস আকারে হবে, অর্থাৎ রুট 3x এমন হবে। আবার আমি যদি বলি যে রুট 5x প্লাস, সামনে প্লাস 2x যদি দিই আমরা, এটার অনুবন্ধী কি হবে? রুটের আগে মাইনাস হবে, রুট যেটা আছে 2x মাইনাস রুট 5x, এটা কি এটার অনুবন্ধী। তো এটার অনুবন্ধী আমরা কি পাই? লিমিট এক্স টেন্ডস টু, অর্থাৎ অনুবন্ধী যেটা আছে ওই মানে যে রাশিটা রুট আকারে আছে ওইটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে উভয় জায়গায় আমাদের গুণ করতে হবে। কিভাবে? তো রুট ওভার 1 + 2x মাইনাস রুট ওভার 1 - 3x, এটার অনুবন্ধী কি? রুট ওভার 1 + 2x প্লাস আকারে হবে, যেহেতু মাইনাস আকারে ছিল এখন কি প্লাস আকারে হবে, এটা কি অনুবন্ধী হবে রুট ওভার 1 + 3x, আর নিচে x এবং গুণ হবে এটা 1 + 2x প্লাস 1 + 3x লিমিট x টেন্ডস টু 0। এখন যদি আমরা গুণ করে দিই তখন কি হবে? 1 সূত্র পড়ে না, এর মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এই সূত্র পড়ে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ডাইরেক্ট আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ রুট উঠে যাবে 1 + 2x মাইনাস 1 + 3x, এবং নিচে আমরা যদি গুণ করি তো কি থাকে? গুণ করার প্রয়োজনই নেই, কারণ রুট ওভার কাটা যাবে, দেখতে পারবা, প্লাস রুট ওভার 1 + 3x। তো লিমিট এক্স টেন্ডস টু 0, -1 এবং +1 এটা কি শূন্য হয়ে যায়, এবং উপরে থাকে 2x + 3x অর্থাৎ 5x, আর নিচে থাকে x। তখন আমরা এই x আর x কাটা দিতে পারি, থাকে কি 1 রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 + 3x, উপরে কি শুধু 5 থাকে। এখন যদি আমরা লিমিট বসিয়ে দিই, লিমিটের ভ্যালু অর্থাৎ 0 বসিয়ে দিই, তখন কি আসে? উপরে 5, কোনো চলক নেই যেহেতু, তো এই 2x এবং 3x এই দুটো কি শূন্য হয়ে যায়, থাকে কি √1, অর্থাৎ 1 + 1 অর্থাৎ 5/2, তাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এগুলোকে সেম টাইপ, অর্থাৎ উপরে প্রথমটা এই 1 নাম্বার 3 নাম্বার খেয়াল করো,
প্রথমটার ক্ষেত্রে উপরে অনুবন্ধী ছিল, মানে রুট আকারে ছিল উপরে, এবং 3 নাম্বারের ক্ষেত্রে নিচেরটা রুট আকারে আছে, অর্থাৎ এই নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে। তো এই দুটা কি, এই দুটা তোমরা নিজেরা করবা। তো এখন আমরা যেটা করবো সেটা হলো অসীম লিমিট সংক্রান্ত, অর্থাৎ লিমিট যদি ইনফিনিটি থাকে তখন আমরা এটা কিভাবে করব। তো দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 5। তো এইসব ম্যাথ করার আগে তোমার দুটা বিষয় খেয়াল রাখতে হবে। কি কি বিষয়? ইনফিনিটির সাথে কোনো কিছু যদি আমরা যোগ করি তখন কি ওটা ইনফিনিটি থাকে, এবং ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে ওটা ইনফিনিটি হবে, এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এটা কি অসংজ্ঞায়িত জিনিস, অসংজ্ঞায়িত। এবং কোনো সংখ্যাকে ধরলাম একটা সংখ্যা ওয়াই, সংখ্যাকে আমরা যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি তখন ওই ফলটা কি শূন্য হবে। এটা কিন্তু অসংজ্ঞায়িত ফরম্যাট না। অসংজ্ঞায়িত ফরম্যাট কি এইটা, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/0, এসব কি অসংজ্ঞায়িত ফরম্যাট। তো এখানে যদি আমরা ডাইরেক্ট ইনফিনিটি বসাই দিই তখন কি উপরে ইনফিনিটি আসে, নিচে ইনফিনিটি আসে, এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এটা কি অসংজ্ঞায়িত বিষয়। তো এটা কিভাবে দূর করব? দূর করার একটাই উপায় হলো নিচে কোনো মতে ইনফিনিটি আনতে হবে, অর্থাৎ এক্সটাকে নিচে আনতে হবে, এবং তখন লিমিটিং ভ্যালু কি ইনফিনিটি বসানো যাবে, এবং আমরা একটা ভ্যালিড একটা মান পাবো। যেমন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা যদি উপর থেকে এক্স স্কোয়ার কমন নিই তখন কি থাকে 1+3/x, এবং নিচ থেকেও আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই 2 - 5/x স্কোয়ার। এখন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কি এটা দিতে পারি। এখন যদি আমি লিমিটিং ভ্যালু অর্থাৎ ইনফিনিটি বসাই তখন কি আসবে দেখো তো, এইটা আর এইটা কি শূন্য হয়ে যাবে না? কিভাবে? 1+3/infinity ডিভাইডেড বাই 2 - 5/infinity, আর ইনফিনিটির স্কোয়ার করলে কি ইনফিনিটি হবে। এখন এইটার মান আমরা কি পাইতেছি? শূন্য। এইটার মান আমরা পাইতেছি শূন্য। তো 1+0 ডিভাইডেড বাই 2 - 0, অর্থাৎ অ্যান্সার আমরা কি পাই? হাফ। তো এটাই হলো কি, এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর 2 নাম্বারটা দেখো, সে বলছে কি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 to the power minus x, 3 to the power x plus 3 to the power minus x। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো, আমরা যদি এখান থেকে উভয় উপর বা নিচে উভয় জায়গায় অর্থাৎ লবে এবং হরে 3 to the power x দ্বারা গুণ করে দিই, এখন 3 to the power x দ্বারা না 3 to the power x না, 1/3 to the power x এটা দ্বারা গুণ করি তখন কি হয়? 1/3 to the power x গুণ 3 to the power x মাইনাস 3 to the power minus x, 1/3 to the power minus x হবে x, এবং নিচেও কি 1/3 to the power x দ্বারা আমরা কি গুণ করে দিব, 1/3 to the power x into 3 to the power x প্লাস 1/3 to the power x into 3 to the power minus x। এটা আর এটা কাটা যায়, এটা এবং এটা কাটা যায়, এবং 3 to the power minus x আছে, খেয়াল করো 3 to the power minus x, অর্থাৎ 3 to the power minus x into 1/3 to the power minus x কি সেমি 3 to the power minus x। তো এখানে এটা আমরা কি পাই? 3 to the power minus 2x পাই। তো এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো এটার মান কি আসে? 1 প্লাস 1 মাইনাস, এবং এটার মান কি আসে? 3 to the power minus 2x, এবং নিচেও কি 1 প্লাস 2 to the power minus 2x আসে। তো এখন খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 to the power 2x, আবার নিচেরটা কি লিখতে পারি? 1 প্লাস 3 to the power 2x। এখন যদি আমরা ইনফিনিটি বা লিমিটিং ভ্যালু বসাই তো এইটা 0 চলে আসতেছে, এটাও কি 0 চলে আসতেছে। তো অবশেষে আমরা কি পাই? অ্যান্সার 1/1 - 0 নিচে প্লাস 0।
অর্থাৎ কাঙ্ক্ষিত অ্যান্সার কি 1, এটা আমাদের অ্যান্সার। তো 3 নাম্বারটাও কি সেম ভাবে তোমরা ট্রাই করবা। ওকে, তো আজকে আমরা 4টি টাইপ দেখলাম এবং পরবর্তী যে টাইপগুলা এগুলো করার আগে আমাদের লিমিটের ধর্ম এবং লিমিটের সূত্রগুলো জেনে আসতে হবে। তো লিমিটের ধর্ম কি, অর্থাৎ দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে অথবা যোগ আকারে থাকে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ, অর্থাৎ আলাদা আলাদা ভাবে লিমিট লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রথমটা ছিল কি যোগ আকারে, তো লিমিট ভাগ হয়ে দুইটার কাছেই চলে গেছে এবং এখানে গুণ আকারে আছে এবং গুণ আকারে দুইটার সাথেই চলে যাবে। কিভাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স গুণ লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তো এটা কি হবে, এটা হবে লিমিট, এভাবে লেখা যায়, অর্থাৎ এ 1 বাই লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। এটাকে কিভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। তারপর 5 নাম্বার, অর্থাৎ লিমিটের ভিতর যদি কোনো কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ তুমি একটা ফাংশনের লিমিটিং করতেছো কিন্তু সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, তো এটাকে তুমি বাইরে পাঠিয়ে দিতে পারবা, অর্থাৎ লিমিট অর্থাৎ কনস্ট্যান্টকে তুমি বাইরে রেখে ওইটা লিমিট করতে পারবা, যেমন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স।